চায়ের সরঞ্জাম সব রেডি করেছি, চাটা ভিজিয়ে দিচ্ছি। চা বলতে চিনি ছাড়া, দুধ ছাড়া লিকার চা। সেই লিকার চাটা একটুখানি ফ্লেভার যদি না হয় দার্জিলিং টি, তাহলে কিন্তু ভালো লাগে না। তাই চাটা একটুখানি ভিজতে হবে। জলটা দিয়ে দিলাম। চাটা একটু ভিজুক, ততক্ষণে চলুন ছোলা মাখাটা করে নিই। ছোলাটাকে কিন্তু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ছোলার সাথে শসা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি দিলাম, সাথে খানিকটা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। খানিকটা রোস্টেড পিনাট দিয়ে দিলাম। একটু নারকেল কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিলাম। একটু বিট নুন দিলাম, একটু চাট মশলা দিলাম, আর একটু এমনি নর্মাল নুন দিলাম। সাথে একটু সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিলাম, রোস্টেড জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে ছোলাটাকে মেখে নিচ্ছি। এরকম করে কিন্তু ছোলা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। যারা ডায়েট করেন তারাও কিন্তু এরকম করে খেতে পারেন কিন্তু ছোলা মাখা। আর মাঝে মধ্যে এরকম ছোলা মাখা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে বলবেন। চাটা কিন্তু দার্জিলিং টি এরকম কালারটা এত সুন্দর, সেটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট কাপে নিলে পরে খাওয়ার মজাটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর ছোলা মাখাটাও কিন্তু তার সাথে দারুণ হয়েছে। সেটা অবশ্য আমি খাওয়ার পরে আমার মুখের এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই ছোলা মাখাটা কীরকম দারুণ হয়েছে। এরকম চা দিয়ে ছোলা মাখা দিয়ে বিকেলবেলা খেতে কিন্তু একদমই জমে যায়। সাথে যদি চা খাওয়ার একটা ভালো পার্টনার থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই।